জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, সপ্তদশ খণ্ড, পরম সত্য। শ্রীমতী শৈলবালা বলিলেন, বাবামুনি, আপনার কৃপা পেয়ে আমার জীবন আলোকিত। গভীর অন্ধকারের মধ্যেও আমি এখন আমার পথটুকু স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি আপনাকে নিয়ে অনেক অলৌকিক ব্যাপার দেখেছি, আপনার নিষেধ, তাই আমি সেগুলির বর্ণনা কারো কাছে করি না। কিন্তু আমার নিকটে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, মহাদেব, ব্রহ্মা, বিষ্ণু, কৃষ্ণ প্রভৃতি সব দেবদেবী একটি মাত্র বিগ্রহে লীন হয়ে গেছে। আমি আপনার ভিতরে এদের সবাইকে দেখতে পাই। এদের সকলের ভিতরে এক আপনিই পরম সত্যরূপে বিরাজ করছেন, এটা আমি অনুভব করতে পারি। এমনকি আপনি ছাড়া জগতে আর কোনো বস্তুর যে অস্তিত্বই নেই, তাও অনেক সময় আমার কাছে একেবারে প্রত্যক্ষ ও প্রকট হয়ে পড়ে। আমার এসব অনুভূতি কি সত্য? শ্রী শ্রী বাবামণি বলিলেন, মাগো, অর্জুন শ্রীকৃষ্ণের মধ্যে বিশ্বরূপ দর্শন করেছিলেন যার কৃপায়। তুমি আমার মধ্যে তাই দর্শন করছো তাঁরই কৃপায়, তাঁরই মহিমায়। এতে আমার কোনো কৃতিত্ব নেই। কিন্তু তবু যদি জিজ্ঞেস করো, সত্যি আমি ব্রহ্ম কিনা, বিষ্ণু কিনা, মহেশ্বর কিনা, কালী কিনা, দুর্গা কিনা, লক্ষ্মী বা সরস্বতী কিনা, তাহলে আমাকে স্বীকার করতেই হবে আমিই সবই আমি। নিখিল ব্রহ্মাণ্ডে, কেন কোটি কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি সৌরজগৎ এবং ততোধিক গণনাতীত দেবগণ সহ সবই আমাতে, আমি সব কিছুর রূপায়ণ করে বহির্বিশ্বে বিকশিত হয়েছি। কিন্তু এ তো হচ্ছে অনুভূতির কথা, এ কথা বাইরে প্রচার করতে নাই। অন্তর দিয়ে সাধন করো, আর যখন যা বুঝতে পারো যত্ন করে হৃদয়ে ধরে রাখো। অন্তরের ধন বাইরে প্রকাশ করে হাঁটুরে এক সস্তা জিনিসে পরিণত করো না। শ্রীমতী শৈলবালা বলিলেন, কিন্তু এটা যে আমার পক্ষে পরম সত্য। শ্রী শ্রী বাবামণি বলিলেন, জীবনের সবচেয়ে বড় সত্য চিরকাল সবচেয়ে গোপনে সুরক্ষিত থাকে, তাকে কেউ বাজারে বের করে না। হরি ওম।